কলিঘর তিমির অন্ধকারের মাঝে গৌর অবতার হয়ে এসে আমরা সাধুগুরু বৈষ্ণব সেবা করলাম না, আমরা গুরুকে ডাকলাম না। গুরু ভজন না করলে, দীক্ষা গ্রহণ না করলে তার মানব জীবন শুদ্ধ হয় না। তাই দীক্ষা নিতে হয় গুরুর কাছে, গুরুর চরণে। তাই তো গুরুর চরণে দীক্ষা নিয়েছিল এক ভক্তিমতী মা। তারা কারা ছিল? এই ভক্তিমতী মা কে ছিল? এই ভক্তিমতী মা ছিল একজন মালিনী। আর এই মালিনীর একটি মাত্র পুত্র ছিল, যেমন মায়ের তেমন ছেলে। লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তাড়য়েত প্রাপ্তেষু 16 বর্ষানি পিতা পুত্র মিত্রবৎ আচরেত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা লেখাপড়ার সঙ্গে সঙ্গে তাকে ধর্মবিদ্যা শিক্ষা দিতে হয়। শুধু কীর্তন শুনলে হবে না। কত ছেলে আছে এমএ পাস, বিএ পাস করেছে, বিরাট বড় বিগ ডিগ্রি লাভ করেছে, কিন্তু বাবা মাকে খেতে দেয় না। এ শিক্ষার মুখে চাই আদর ভালো, যত্ন ভালো, অতিটা ভালো না। অর্থের অহংকার করো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এই অন্নদান করলে কি পাবো? তাই মালিনী দেবী তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে গেলেন যে অন্নদান করলে কি পাওয়া যায়। আমাদের গ্রামে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেল। মাত্র 3 দিন আগে বাবা মায়ের প্রচুর টাকা, আমার পাশের বাড়ি, প্রচুর টাকা। টাকার এতই অহংকার, সেই অহংকারে এই দুর্গাপুজোতে চাঁদা তুলতে গেছে, তাতেই মারামারি গন্ডগোল করছে, আমি দেব না। কয়েকদিন আগে লক্ষ্মীনারায়ণ পুজো করছিল ছেলেরা, কি করছে জানেন? মাস্টারমশাই, আমরা লক্ষ্মীনারায়ণ পুজোর জন্য এসেছি, কিছু দেবেন? ও হাত দেখাচ্ছে, এই দেখুন, এই দেখো, এই দেখো। ছেলেরা দাঁড়িয়ে আছে, কিছু বুঝতে পারে না। আপনারা পারলেন কি? ও হাত দেখিয়েছে, এইভাবে দেখিয়েছে, দ্বিতীয়বার ঘুরে দেখাচ্ছে, দেখো, ভালো করে দেখো। বলে বুঝতে পারলাম না। মাস্টারমশাই চাঁদা দেবেন না? বলে আরে বুঝতে পারো না, আমার হাত দিয়ে একটুকু জলও গলে না, আর আমি কি তোমাদের চাঁদা দেব? সেই মানুষটার কি দশা হলো জানেন? মাত্র 3 দিন আগে এইচএস পরীক্ষা, এইচএস পরীক্ষার লাস্ট দিন, পরীক্ষা দিতে গিয়ে ছেলেটা পরীক্ষা দিয়ে সে আমার পাশ দিয়েই পাশের বাড়িতে গেল, গাড়ি রাখলো, রেখে দিয়ে ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই খিল লাগালো, পাখায় বলঘড়ি হয়ে গেল। ওর 17 দিন আগে ওর দিদিমা মারা গেছে ওই বাড়িতেই। 17 দিন আগে ওর দিদিমা মারা গেছে, বাড়ির পাশ দিয়ে খোল করতাল বাজিয়ে যায় না। বিচারটা আমি দিয়েছি পাড়াতে, খোল করতাল বাজে না, কুকুর মারা গেলে যা করি তাই করলো। আর এই যে ছেলেটা পরশুদিন মারা গেল, ও তাই করলো। আমি আজকে লিখিত দিয়ে এসছি, পাড়াতে লিখিত জানিয়েছি। এমন ব্যক্তি যদি সমাজে থাকে, তাদের দ্বারা আশেপাশে যা থাকবে ওই ঘাস মারা ঔষধের মতো সব মরে যাবে, বিষাক্ত হয়ে যাবে সমাজ। যার জন্য প্রতি ঘরে একটি করে বৈষ্ণব তৈরি করতে হয়। সব ছেলে মেয়েদের শিক্ষা দিতে হয়, ধর্ম শিক্ষা দিতে হয়, যাতে মনুষ্যত্ব মানুষ তৈরি হয়। এই মানুষ তৈরি করতে গেলে একমাত্র জাতাকলক হলো হরিনাম সংকীর্তন। যেমন দেখবেন কয়েকদিন আগে আমি দেখলাম আপনার এই 24 পরগনাতে একজন কীর্তনী আছে, কি নাম যেন তার গো? সূর্যপদ নস্কর। নাম কি? দীনকৃষ্ণ ঠাকুর নাম দিয়েছে। আর সে আপনার কালীকেও মানে না, শিবকেও মানে না, মনসাকেও মানে না।
কাউকে মানে না। আপনার এত মায়ের ভক্ত, ও মাকে মানে না, ও শিবকেও মানে না, ভগবান কৃষ্ণকে মানে না। ভগবান কৃষ্ণকে বলে অসুর, যে কৃষ্ণ ভজন করতে করতে বৃন্দাবনে এক মালিনী, হরিবল হরিবল, বৃন্দাবনে ছিল মালিনী নন্দন, বৃন্দাবনে ছিল যে মালিনী নন্দন, ধর্মে কর্মী মতি সদা করে কৃষ্ণ ভজন। ও তার ধর্মে কর্মে মতি সদা করে কৃষ্ণ ভজন। কৃষ্ণ নাম সদাই সর্বদাই করে, বলি কৃষ্ণ নাম জপে সদাই, কৃষ্ণ নাম জপে সদাই। বলি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে বলে কৃষ্ণ নাম জপে সদাই। বলি হা কৃষ্ণ বলে কৃষ্ণ নাম জপে সদাই। বলি কৃষ্ণ কৃপা করো বলে কৃষ্ণ নাম জপে সদাই। বলি কৃষ্ণ ভজন করে সদাই, কৃষ্ণ নাম জপে সদাই। প্রেম ভরে কৃষ্ণ ভজ হৃদয় গৌর হরি হরি সদাই, প্রেম ভরে কৃষ্ণ ভজ, কৃষ্ণ নাম জপে সদাই। কৃষ্ণ নাম জপে সদাই। মালিনী তার পুত্র অনিরুদ্ধকে কৃষ্ণ মন্ত্রের দ্বারাই দীক্ষিত করলেন গুরুদেবের কাছে। এই যে মা, ওই ছোট্ট অনিরুদ্ধকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলো, কৃষ্ণ নাম সদাই জপে। কিন্তু মালিনী স্বামী বিয়োগের পরে, পতি বিয়োগের পরে ওই মালিনী কি করবে? ওইখানে ছিল এক রাজবাড়ি, ওই রাজবাড়িতে মালিনী কর্মে রত হলো। ওই রাজবাড়িতে কর্ম করতে করতে মালিনী, ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, ওই মালিনী কর্ম করতে করতে কি দেয়? মাত্র এক পুয়ো চাল। এক পুয়ো চাল পেয়ে কি করে না ছেলেটাকে দেয় আর নিজেও সেবা করে। ঘরে যে আমার গোবিন্দ আছে, গোবিন্দের সেবা করে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মা ওই গোবিন্দকে সেবা করে, ওই গোবিন্দকে সেবা দিয়ে প্রসাদ পায়। মাঝে মাঝে চাল যখন জমা হয়ে যায়, সাধুগুরু বৈষ্ণবকে ডেকে সেবা দেয়। আজকে আপনারা যার বাড়িতে হরিনাম শুনতে এসেছেন, তিনি কিছু সঞ্চয় করে আজ ভক্ত সেবা দিচ্ছে, তিনি আজ কীর্তন দিচ্ছে, হরিবাসর দিচ্ছে। পুণ্য কি হবে, লাভ কি হবে তা জানেন না। এই হরিনাম দিলে লাভ কি? এই যে আপনাদের মতো ভক্তরা হরিনাম শুনে, কৃষ্ণ নাম শুনে, কৃষ্ণ মন্ত্র শুনে, এই হরিনাম শুনে আপনারা আত্মা শান্তি করছেন, আত্মার মুক্তি করছেন।
আপনাদের পুণ্য হবে। এই পুণ্যের কিছু অংশ যিনি গৃহী, যে মাতা এই হরিনাম করাচ্ছে, সেই মায়েরও কিছু পুণ্য হবে। নিতাই গৌর হরি 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 বল। মা যে আজকে হরিনাম দিচ্ছে, এর উদ্দেশ্যে মায়েরা একটু জোর করে উলুধ্বনি হরিধ্বনি করুন। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, একদিন রাজা মহাশয় রাজ্য পরিদর্শনে গিয়ে, একদিন ওই রাজা মহাশয় রাজ্য পরিদর্শনে গিয়ে হঠাৎ করে দেখতে পেল ওই মালিনীর বাড়িতে কয়েকজন উকি ঝুঁকি মারছে। রাজার চোখ পড়ে গেল। যেই না রাজার চোখ পড়েছে, কে কে, এটা তো মালিনীর ঘর। এটা যদি মালিনীর ঘর হয়, তবে এরা যারা উকি ঝুঁকি দিচ্ছে, নিশ্চয়ই মালিনী আমার ঘরে কিছু চুরি করে নিয়ে গেছে। রাজা ফিরে গেল, রাজ সিংহাসনে বসে মন্ত্রীকে আদেশ করল, মন্ত্রীবর, মন্ত্রীবর, মহারাজ, মহারাজ, মন্ত্রীবর, এখনই চলে যাও, মালিনীকে তুমি আমার এই রাজসভাতে নিয়ে এসো। মহারাজ, যদি না আসে, যদি না আসে, তবে ঘাড় ধরে হিড় হিড় করে টেনে আনবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এতে বলিয়া মন্ত্রী চলিতে লাগিল। এতে বলিয়া মন্ত্রী বলিতে লাগিল, মালিনী মালিনী বলি, মালিনী ডাকিতে লাগিল। মালিনী মালিনী বলে ডাকিতে লাগিল। মালিনী, মালিনী কে? কি মন্ত্রী মহাশয়, মালিনী তোমায় মহারাজ এখনই রাজসভাতে ডেকেছে। মহারাজ আমাকে ডেকেছে? হ্যাঁ, আমি এখনই যাব, আমি এখনই যাব। তবে ক্ষণিক বিলম্ব করো, আমার গোবিন্দকে নিবেদন করে আমি এখনই চলে যাব। মন্ত্রী চলে গেল। পেছনে পেছনে মালিনী কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম জপ করতে করতে রাজসভায় যাচ্ছে। কৃষ্ণ মুরারি হে গিরিধারী, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, কৃষ্ণ মুরারি হে গিরিধারী, কৃপা করে দেখা চক্রধারী, আর কৃপা করে দেখা তুমি চক্রধারী। দেখা 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 দেখা
মহারাজ, মহারাজ, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, আমি তোমায় ডেকেছি। মালিনী, আজ তোমায় একটা সত্য কথা বলতে হবে। মহারাজ, আমি তো মিথ্যে কথা কোনোদিন, আমি তো মিথ্যে কথা কোনোদিন বলিনি মহারাজ। মিথ্যে কথা বলনি, সত্য কথা আজকে তোমায় বলতে হবে। মহারাজ বলুন। মালিনী, তুমি এই রাজসভা থেকে কি চুরি করে তোমার ওই কুটিরে রেখেছো মহারাজ? বলো না। বলো না মহারাজ, বলো না, বলো না মহারাজ, বলো না মহারাজ, মহারাজ, আমি কিছু চুরি করিনি মহারাজ। তবে তোমাকে আজ সত্য কথা বলতে হবে। তুমি যদি কিছু না চুরি করবে, কিছু যদি লুকিয়ে না নিয়ে গিয়ে তোমার কুটিরে রাখবে, তবে তোমার কুটিরে কয়েকজন উকি ঝুঁকি দিচ্ছিল কেন? সত্য করে বলো, ওরা যারা উকি ঝুঁকি দিচ্ছিল কেন? মহারাজ, মহারাজ, যারা উকি ঝুঁকি দিচ্ছিল তাদের দেখতে কেমন? তাদের দেখতে পরনে ধুতি আর গায়ে ফতুয়া জামা। আর কি ছিল মহারাজ? আর কিছু ছিল না? হ্যাঁ, ছিল। তাদের প্রত্যেকের কাঁধে একটা করে ঝোলা ছিল। মহারাজ, ওরা চোর নয়, ওরা চোর নয় মহারাজ। তবে ওরা কারা মহারাজ? মহারাজ, ওরা কারা জানেন? ওরা হলো সাধু। সাধু? হ্যাঁ, সাধু তোমার বাড়িতে কুচুকি দিচ্ছিল কেন মহারাজ? ওই যে আপনি এক পুকুরে চাল দেন, এক পুকুরে চাল দিলে সেই চালের অর্ধেকটা চাল রেখে দিই। আর আমার ছেলেটা কাজ করতো, সেও কিছু এক পুয়ো চাল পেত। দু পুয়ো চালের, এক পুয়ো চালে মা ছেলের আর আমার গোবিন্দকে নিবেদন করে হয়ে যেত। এক পুয়ো চাল যে বাঁচতো, সেই এক পুয়ো চাল, হ্যাঁ বলো বলো, সেই এক পুয়ো চাল, বলো, সেই এক পুয়ো চালের মাসে একবার করে ভক্তকে অন্ন দান করি। বাহ, আমার রাজ্যের ধন, আমার রাজ্যের চাল নিয়ে গিয়ে তুমি অন্ন দান করো। শোনো মালিনী, তুমি যে চাল আমার কাছ থেকে নিয়ে দান করো, আমার চাল তুমি দান করছো মহারাজ, এ তো আমি কর্ম করে পেয়েছি। আমি কর্ম করি বলে আপনি আমাকে দেন, সেই অন্ন আমি ভক্তকে দান করেছি। ও, তুমি কর্ম করে বলে সেই অন্ন নিয়ে গিয়ে, সেই চাল নিয়ে গিয়ে তুমি অন্ন দান করো। শোনো মালিনী, তুমি পারবে? পারবে মালিনী? তোমায় আজকে বলতে হবে এই অন্নদানের ফল কি মহারাজ। আমি তো জানি না, আমি তো জানি না মহারাজ, আমি তো জানি না। শোনো মালিনী, এই অন্নদানের ফল কি যদি তুমি না বলতে পারো, আমি তোমায় 7 দিন সময় দিলাম। এই 7 দিন, এই 7 দিনের মধ্যে যদি তুমি না বলতে পারো, তবে হবে তোমার শিরচ্ছেদ। বলো না মহারাজ, বলো না
ওগো ভগবান, অমন করে বলো না, ভগবান এই কি রে বিচার, ভগবান এই কি রে বিচার, ভগবান 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 এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, ভগবান এই কি রে বিচার, এই কি রে বিচার, ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, কারে কাঁদাও কারে হাসাও, এই কি রে বিধান, করে কাঁদ করে হাসা, এই কি রে বিচার, ভগবান এই কি রে বিচার, এই কি রে বিচার, ভগবান এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার, খোকা খোকা, ছেলেটা মায়ের কাছে ছুটে এলো। মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে? খোকা, আমি যে প্রতি মাসে রাজবাড়িতে কর্ম করে অল্প কিছু তন্ডুল মানে চাল বেঁচে গেলে আমি যে ভক্তদের সেবা দিই, কেন ভক্ত সেবা দিই? এই অন্নদানের ফল কি? এই অন্নদান করলে কি হবে? এই অন্নদান করলে লাভ কি? মহারাজ সময় দিয়েছে মাত্র 7 দিন। এই 7 দিনের মধ্যে যদি না বলতে পারি তবে তবে হবে আমার শিরচ্ছেদ শিরচ্ছেদ। মা মা, আমি তোমার সন্তান, কেঁদো না মা জননী, কেঁদো না। ও মা, এই অন্নদানের ফল যে বিধাতা, যে গোবিন্দ এই অন্নদানের কথা বলেছে, সেই অন্নদানের ফল আমি দ্বারকাতে যাব, ভগবান শ্রীকৃষ্ণের কাছে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইব এই অন্নদানের ফল কি। খোকা খোকা, তুই যাবি? তুই যে আমার একটি মাত্র ছেলে,
যে আমার নয়নের মনি, তুই যাবি দ্বারকাপুরী। মাকে প্রণাম করে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা সুসন্তান, সুসন্তান চাই, তাই না? ও মা, সুসন্তান চাই, হ্যাঁ সুসন্তান। এখন বা লেখা থাকে খবরের পেপারে, প্রত্যেক দিন অ্যাড দেওয়া হয়, কি চাই? সুপাত্র পাত্রী চাই, সুপাত্র চাই। আবার এক জায়গাতে লেখা আছে সুপাত্র চাই, আর আবার এক জায়গায় লেখা আছে সুপাত্রী চাই। তা মোবাইলেও ঘোরাঘুরি করছে, দেখবেন আপনারা ফেসবুকেও থাকে যে সুপাত্র চাই। এখন আগে জিজ্ঞেস করবে মেয়ের মা যে সুপাত্র চাই। আচ্ছা, সুপাত্র কেউ যদি চায় তাহলে কি বলবে? আপনার ছেলে কি করে গো? চাকরি বাকরি করে তো? এটাই তো খোঁজে নাকি? চাকরি থাকলেই সুপাত্র। আপনার ছেলে, কেউ তো বলে না আপনার ছেলে কি মদ খায়, এটা বলে? হ্যাঁ, এটা বলে না, এটা বলবে না। সুপাত্র চাই। কত টাকা আছে চাই? কত টাকা আছে? বলে আমার ছেলে চাকরি করে, ওই মাসে বেতন আছে 40,000 টাকার মতো। আর মেয়ের মা কিন্তু শুনতেছে, মেয়ের বাবাও শুনতেছে। হ্যাঁ, 40,000 টাকা বেতন পায়, আর এদিক ওদিক করে আরো প্রায় 30,000। এই যে মায়েরা গুরুত্ব দিয়ে শুনবেন, সুপাত্র খুঁজতে গেছে, পুলিশের চাকরি করে, 40,000 টাকা বেতন পায়, খুব ভালো কথা। তারপরে বলছে আমার ছেলে যা পায় এদিক ওদিক করে আরো 30,000। এদিক ওদিক মানে কি? ছেলেটা কি ভালো যে এদিক ওদিক করে পায়? মানে কি করে? হ্যাঁ, ওই ছেলেটা মানে ঘুষ পায়, তাহলে ছেলেটা ভালো? এটা সুপাত্র হলো? হ্যাঁ, এইবার সুপাত্রী চাই, সুপাত্রী চাই। হরিবল হরিবল। সুপাত্রী চাই, অ্যাড দেওয়া আছে। বলছে আপনার কন্যাটা দেখতে ভালো, লেখাপড়ায় ভালো, সব ভালো, কিন্তু সুপাত্রী এর আগে এটা 5 নম্বরে পড়েছে, মানে 5টা প্রেম হয়েছে, আগে 4টে প্রেম হয়ে গেছে, এই 5টাতে চলছে। তাহলে কি সুপাত্রী হলো? হ্যাঁ, হলো না। সুপাত্র কেমন? যে পাত্র ধর্মে কর্মবতী, সেই হলো সুপাত্র। যার ধর্মবতী পিতামাতার প্রতি ভক্তি প্রেম আছে, সেই হলো সুপাত্র। যার পিতামাতার প্রতি ভক্তি, যার দীক্ষা হয়েছে, শিক্ষা হয়েছে, লেখাপড়াও আছে, তার সঙ্গে সঙ্গে ধর্ম কর্ম চাকরি অর্থ সবই আছে, সেই তো সুপাত্র। তাই সুপাত্র আজ যাচ্ছে কোথায়? সুপুত্র জননীকে প্রণাম করে, যে সন্তান কোনো কর্মে যায় না, কোনো কর্মে যাওয়ার সময় যে সন্তান পিতামাতাকে প্রণাম করে যায় না, সে কখনো সুপুত্র হতে পারে না। যে পুত্র কোনো কর্মে যাওয়ার সময় বাবা মাকে প্রণাম করে যায় না, সে কখনো সুপুত্র হতে পারে না, সুকন্যা হতে পারে না। ভক্তমণ্ডলী, ভক্তিবতী মা ওই জননীকে প্রণাম করে যাবে কোথায়? দ্বারকাপুরীতে। মাগো মা, দুটি চরণ স্পর্শ করে বলছে, মা আমি চলে যাই।
আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি মা দাও গো বিদায়, আমি চলে যাই। মা ও মা আমি চলে যাই। অনেক পথ ফিরবো কিনা জানি না, আমি চলে যাই। মা ও মা আমি যাই মা। জন্মের মতো দাও গো বিদায়, মা আমি চলে যাই। জন্মের মতো না গো দাও গো বিদায়, ফিরবো কিনা জানি না, আমি চলে যাই। ও মা জননী দাও বিদায়, দাও বিদায়, মা মা দাও বিদায়। খোকা খোকা মা রইল ঘরে, সন্তান গেল দূরে। মাগো মায়ের কোনো সন্তান যদি দূরে চলে যায়, আপনার তো মা, সন্তান ঘরের বাইরে চলে গেছে, কখন আসবে? বাবা মা ঘরে থাকলে বুকটা কেঁদে উঠে। যে বাবা সে জানে, যিনি মা তিনি জানে, কিন্তু সন্তান সে কষ্ট জানে না। তাই জানেন, ছোট্ট একটা প্রমাণ মনে পড়লো। একজন মা আর একজন বাবা, স্বামী স্ত্রী দুজনে থাকে, কিন্তু এখানে বাবারাও তো আছে। ছেলেকে বকেন না? বকেন তো। লেখাপড়ার জন্য অনেক বকাঝোকা করে, দুষ্টুমি করলে বকাঝোকা করে। ছেলে যদি ঘরের বাইরে কোথাও দুষ্টুমি করে, ছেলেদের সঙ্গে আড্ডা মারায়, বাবারা বকে, বকে না মা? মায়েরা বলে, হ্যাঁ গো তুমি ছেলেটাকে সবসময় এমন করে বকাঝোকা করো কেন? মায়েরা বলে না, একটা মাত্র ছেলে এত বকাঝোকা করো কেন? কিন্তু ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, মায়ের অন্তর যেমন, বাবারও ভেতরটা যে কতখানি কাঁদে। মুখে বলে শাসন, মুখে করে শাসন, মুখে বকে, কিন্তু ভেতরটা বাবাদেরও কাঁদে। কি বাবা ছেলেদের জন্য কাঁদে না? একদিন স্বামী স্ত্রী জনে ঘুমিয়ে আছে, বাবার ঘুম আসছে না, বাবা ঘুমাতে পারে না। মা বলছে, হ্যাঁ গো তুমি ঘুমাচ্ছ না কেন?
তুমি ঘুমিয়ে পড়ো। ওই দিন ছেলেটা কি কাণ্ড করেছে জানো? এই যে ঘুম্মা, স্ত্রী বলছে হ্যাঁ গো তুমি ঘুমাচ্ছ না কেন? বলছি আমার ঘুম আসছে না গো। ছেলেটা ওই দিন কি কাণ্ড করেছে জানো? বাবার কাছে প্রত্যেক দিন বকা খেয়ে ছেলেটার অন্তরে রাগ জন্ম হয়েছে। আমি একটা ধারালো